যদি তুমি জানতে চাও আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন, তাহলে নিজের হৃদয়টা দেখো। আমি সত্যি আল্লাহকে কতটা ভালোবাসি। যদি সত্যি তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে কোরআন পড়তে পড়তে তোমার চোখে অশ্রু আসে, রাতগুলো ঘুম আসে না, তুমি উঠে তাহাজ্জুদ নামাজ পড়ো। আর যখনই দুটি চয়েস বা সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তুমি আল্লাহকেই প্রাধান্য দাও। তুমি নফসের খায়েশ ও শয়তানের প্রলোভন দমন করো। তাহলে এর মানে তুমি সত্যি আল্লাহকে ভালোবাসো। এবং জেনে রাখো, তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসেন। তাহলে নিজের অন্তরটা দেখো, তুমি আল্লাহকে কতটা ভালোবাসো। আর আল্লাহ সুবহানাল্লাহ তাআলা একটি অসাধারণ হাদিসে ইরশাদ করেছেন, আমি কোনো কাজ করতে দ্বিধা করি না, কিন্তু যখন দ্বিধা করেছি তা হলো আমার মুমিন বান্দার প্রাণ কব্জ করার সময়। কেন? কারণ সে মৃত্যু পছন্দ করে না, আর আমি পছন্দ করি না আমার বান্দাকে কষ্ট দিতে। আল্লাহ অবশ্যই পরীক্ষা নেবেন, বিপদ আপদ আসবে, ট্রায়াল আসবে, কিন্তু বুঝে রাখো আল্লাহ তোমাকে কষ্টে ফেলতে চান না, শুধু পরীক্ষা করেন আমার বান্দা কতটা সত্যিকারের আমার ভালোবাসার দাবিদার। প্রমাণ দাও তুমি আমার ভালোবাসায় কতটা সচ্চা। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب তুমি যদি তাকওয়া নিয়ে আসো, তাহলে আমার দরজা খুলে দেব, তোমার জন্য নদী সমুদ্র বইয়ে দেব। আল্লাহ চান না কোনো মানুষ কষ্টে থাকুক, শুধু কিছু সময়ের জন্য পরীক্ষা নেন আর বান্দাকে আরও কাছে টেনে নিতে চান। হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই এবং আপনার কাছে চাই তাদের ভালোবাসা যাদের আপনি ভালোবাসেন, আর চাই সে আমলগুলোর ভালোবাসা যে আমলগুলো আমাকে আপনার কাছে নিয়ে যায়।